বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না, এরকম কোনো ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ বলছেন খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিম সাল্লুহ, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, কেউ খুলে দিতে পারবে না, অসম্ভব। পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য। গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজে নিজেই হাজতে চলে যাব, জেলখানায়, আমার যেন হাত বাঁধা না থাকে, আমার হাতে হাত করা যেন না দেওয়া হয়। আমি সম্মানী মানুষ, জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি চাই না। অতএব আমি নিজেই যেতে রাজি আছি। অপমান করার জন্য হাত বাঁধা হবে, মূলত এইটা, অন্য কিছু নয়। জাহান্নামীকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য। জাহান্নামের শাস্তি, উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আগুনের পাহাড় হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত। জাহান্নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ছেলে দেখো তো, তুমি যদি এই ছোট্ট দোয়াটা 3 বার বলতে পারো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি যদি 3 বার বলো, পাল্টা জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন এভাবে বাঁচতে চাচ্ছে, তাহলে তুমি আমার মধ্যে তাকে দিও না। এটা জাহান্নাম পাল্টা বলবে। কাজে আপনি বলতে শিখুন। আর সালাম ফিরার পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়া পাঠ করুন। 4টা কারণে কবরের শাস্তি হবে না। 1, কেউ যদি সূরা রাতে সূরা মুলক পড়ে, বুঝাতে পারলাম না, কেউ যদি প্রতি রাতে সূরা মুলক পড়ে, তাহলে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় কেউ যদি মারা যায়, তাহলে কবরের শাস্তি হবে না। 3, কেউ যদি জুমার দিনে মারা যায়, তাহলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়, তাহলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক পড়লে রাতে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়ে যায়, তাহলে কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো